নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিস্তারিত খবরে। পাহাড়ে ঘুরতে যাওয়াই হলো কাল, খাদে গাড়ি পড়ে বিপত্তি, মৃত্যু নকশালবাড়ির 2 যুবকের। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে উত্তরবঙ্গের পাংখাবাড়ি এলাকায়। ঘটনায় মৃত সুমিত সিং ফুটানি মোড়ের বাসিন্দা। অন্য আরেকজন কটিয়া জোতের বাসিন্দা রাজেশ পাসওয়ান। আহত হয়েছে আরও 3 জন। তারা হলেন রথখোলার বাসিন্দা রাজ দাস এবং তারক বিশ্বাস, কটিয়া জোতের বাসিন্দা করণ ঠাকুর। জানা গেছে শুক্রবার রাতে একটি 4 চাকার গাড়িতে করে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন ওই 5 জন। এদিন ভোরে পাংখাবাড়ির রাস্তায় খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কার্শিয়াং থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কিভাবে ঘটলো এই ঘটনা, কি আপডেট পাচ্ছ? একেবারে দেখো পায়েল, তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে বন্যা বিপর্যস্ত অবস্থার পরে কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে পাহাড় ও সমতল, এবং ইতিমধ্যেই পর্যটকদের ঢল নামা শুরু করেছে সামনে দীপাবলি। এবং এই মুহূর্তে যে আমাদের কাছে সর্বশেষ খবর রয়েছে যে পাহাড়ে ঘুরতে গিয়েই কিন্তু একেবারে পাংখাবাড়ি যে এলাকা রয়েছে দার্জিলিং এর, সেখান থেকে কিন্তু এক গভীর খাদে পড়ে যায় একটি ছোট্ট ওয়াগনার গাড়ি, যেখানে কিন্তু চালক সহ মোট 5 জন ছিলেন। তার মধ্যে কিন্তু যেমনটা প্রশাসন সূত্রে খবর, 2 জনের কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় এবং বাকি 3 জনকে কার্শিয়াং থানার পুলিশ তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যান, এবং সেখানে গুরুতর জখম অবস্থায় সেই 3 চালক সহ বাকি 2 জন পর্যটকের কিন্তু সেখানে চিকিৎসা এই মুহূর্তে চলছে এবং গোটা ঘটনার তদন্ত পুলিশ করছে। তবে যেমনটা প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল যে ভোরবেলা যখন তারা পাহাড়ি পথ ধরে ফিরছিলেন, ঠিক সেই সময়ে যে বাঁক ছিল অর্থাৎ টার্নিং ছিল, সেই টার্নিং কিন্তু চালকের চোখে আসেনি, বা তিনি হয়তো কোনো কারণে ঘুমন্ত অবস্থাতেও ছিলেন, এবং এখন সেখান থেকে টার্ন না নিয়ে কিন্তু একেবারে সোজা খাদে 50 ফুটের নিচে গভীর খাদে কিন্তু পুরো গাড়িটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই গাড়িটি একেবারে দুমড়ে মুচে শেষ হয়ে যায়। স্থানীয়রা কিন্তু সেই সময়ে বেশ কয়েকজন প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, তারা বিকট শব্দ শুনতে পান এবং তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। তারপরে স্থানীয়দের তৎপরতা এবং কার্শিয়াং পুলিশকে খবর দিলে কার্শিয়াং থানার পুলিশ সেখানে পৌঁছায়। সব মিলিয়ে এই পর্যন্ত আমাদের কাছে এখনো পর্যন্ত খবর রয়েছে যে 2 জনের মৃত্যু হয়েছে, যা শিলিগুড়ি বাসিন্দা, এবং আজ পুলিশ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবেন বলেও জানিয়েছেন। এবং বাকি যে 3 জন রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই গোটা ঘটনা নিয়ে কিন্তু মৃতের পরিবারে যেমন একদিকে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের পরিবারের তরফ থেকে কিন্তু একটা আতঙ্কের বাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে। পায়েল, অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 2 পর্যটকের, নাম সুমিত এবং রাজেশ। বাকি 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে पुलिस। सबैलाई जय गोर्खा है। अनि यो घटना चाहिँ बिहानी 6 बजीको घटना भन्ने चाहिँ हामीले पनि, म पनि तला गाउँको हो, म पनि गोदामधुराको हो। मैले पनि एउटा फोन मार्फत चाहिँ मलाई कसैले फोन गरेर चाहिँ म पनि आएको थिएँ है। म लगभग यहाँनिर 6:30 मा आइपुगेको र मैले पहिला देख्दाखेरि चाहिँ एकजनाको चाहिँ घटनास्थलमा मृत्यु भएको छ भनेर यहाँ माथि 2 जना अलरेडी ट्रिटमेन्टको लागि लगिसकेको थियो। अनि त्यहाँबाट फेरि यहाँ हामीले यहाँ महेन्द्र छेत्री जो सिभिक भोलिन्टियर हुनुहुन्छ उहाँलाई सोध्नुहोस् न कतिजना छ भन्दाखेरि चाहिँ उहाँबाट चाहिँ 5 जना भने होइन, 5 जना भनिसक्दाखेरि चाहिँ त्यहाँबाट फेरि हामीले यहाँ खोजी तलास गऱ्यौँ। खोजी तलास गर्दा